শুভ সকাল, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল দেখো চলে এসেছি চা নিয়ে। তো চা বানিয়ে নিয়েছি সবার জন্য, তো আমিও খাচ্ছি, দিদাকেও দিয়ে দিয়েছি চা। সকাল সকাল এক কাপ গরম গরম চা দিয়ে দিনটা শুরু না করলে ভালোই লাগে না। তো চা খাওয়া হয়ে গেছে, তারপরে বারান্দায় চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে, কারণ আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে। তো আজকে সকাল সকাল মোনা কাজে এসছে, কারণ ও জানতো আজকে জামা কাপড়গুলো সব কাচতে হবে, সেই জন্য একটু টাইম নিয়ে সকাল সকাল কাজে এসছে। আর এখন যা গরম পড়েছে, তাতে সকাল সকাল কেচে মেলে দিলে তাতে তাতে করে শুকিয়ে গেলে আবার সকাল সকাল তুলে ফেলা যাবে। আর বেশিক্ষণ রোদে রাখলে এই জামা কাপড়ের কোনো রং কিছু টিকবে না। তো সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে কেচে নেওয়া হয়েছে, আর আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মেলেও দিচ্ছি। আজকে মনার হাতে টাইম নেই, সেই জন্য আমি মেলে দিচ্ছি। বেশিরভাগ সময় আমিই মেলে দিই, কোনো কোনো সময় মনা মেলে দেয় জামা কাপড়। তো তাই সেটাই করছি, মেলে দিচ্ছি। তো এরপরে আরও অনেক কাজ রয়েছে, রান্নাবান্না রয়েছে, সব কিছুই করবো। অতিরিক্ত গরম পড়েছে, সেই জন্য জামা কাপড়ও অনেক বেশি বেরোচ্ছে। তো সারা দিনে হয়তো আমার ছেলেই 3-4টে গেঞ্জি, 2-3টে প্যান্ট আমার ছেলেরই বেরোচ্ছে। এই একটা করে পরছে আর ঘামছে, আবার সেটা খুলে ফেলছে। আবার হয়তো একটু দোকানে গেল বা কোনো কোনো জায়গায় গেল, সেখান থেকে আসলো, এই যে সঙ্গে সঙ্গে সেটা আবার খুলে দিচ্ছে, সেটা আর পরছে না। তো এইভাবে জামা কাপড়ও অনেক হচ্ছে। আর গরমের মধ্যে না জামা কাপড় বেশিক্ষণ পরা যায় না, ঘাম হয়ে যায় অতিরিক্ত গায়ে। তার জন্য জামা কাপড় একটু বেশিই নোংরা হচ্ছে। তো কী আর করা যাবে, এইভাবেই চলতে হবে। কাচতে হবে, বেলতে হবে, ধুতে হবে, পরতে হবে। কাজটা একটু বেশিই বেড়ে গেছে গরমকালে। শীতকালে মনে হয় গরমকাল ভালো, আর গরমকাল আসলে পরে মনে হয় যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম একটা অবস্থা। তখন মনে হয় যেন শীতকালটাই ভালো। তো সব কাজ হয়ে গেল, এবার চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, সেই জন্য একটু দই চিড়ে এইসবই বেশি খাওয়া হচ্ছে। তো আজকেও দই নিয়ে আসছে, প্রিন্সের পাপা সকাল সকাল বাজারে গেছিলো, তো সেখান থেকে দই নিয়ে এসে আসার পথে চিড়ে দিয়ে এখন সবাইকে দিয়ে দিচ্ছি, আমিও তাই খাবো। খেয়ে তারপর অন্য কাজে হাত দেবো। তারপর খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এই ঘরে। তো এই ঘরের বিছানাটা একটুখানি ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। চাদরটা তো আগের দিনই পাতা ছিল, পেতেছিলাম চাদরটা, সেই জন্য চাদর আর পাল্টানোর কোনো ব্যাপার নেই, শুধু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। যতক্ষণ না বিছানা কাঁথা তোলা হয় ততক্ষণ মনে হয় যেন কী একটা হয়নি, কী একটা হয়নি, সব কাজ করেও মনে হয় যেন ঘর বাড়ি নোংরা হয়ে থাকছে, এরকম একটা মনে হয়। আর চাদর টাদর ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিলে পরে তখন মনে হয় যে না, একটা অনেকটা কাজ এগিয়ে গেছে, এরকম একটা মনে হয়। আমার তো তাই মনে হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল তপনাই তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি কি কি কাজ করেছি না করেছি। তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। তো আজকে করব হচ্ছে মোচা। তো এই দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, এটা সেদ্ধ হোক। আর এদিকে নারকেল কুচানো হয়ে গেছে, তো নারকেল দিয়েই আজকে মোচাটা রান্না করব। আর এর সাথে হবে হচ্ছে আমের একটু চাটনি করব, ওই যে আম নিয়ে এসছে এখানে পড়ে রয়েছে, তো আমের একটু চাটনি করব। এই গরমে একটু আমের চাটনি না খেলে পরে ঠিক জমে না খাওয়া দাওয়াটা, সেটা যাই খাওয়া দাওয়া হোক না কেন। আর এর সাথে হবে হচ্ছে চিকেন, আজকে চিকেন নিয়ে এসছে, তো চিকেন রান্না করব। আর দেখি আর কিছু করতে পারি কিনা, যদি সময় হয়, সময় কুলায়, তাহলে আর কিছু রান্না করব, আর যদি না সময় কুলায় তাহলে আর করবো না। এই হচ্ছে ব্যাপার। তো চলো সঙ্গে থাকো, সারাদিন ধরে কি করি না করি সবটাই শেয়ার করব, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আমার সব রান্না হয়ে গেছে, আর ছেলে বললো এখন মাংসটা রান্না করবে। আমি বললো তুমি সরে যাও, আমি রান্না করছি। না ঠিক আছে তাহলে কর, ভালোই হলো, কারণ স্নান করে পুজো দিতে পারবো, তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে যাবে। না ঠিক আছে কর তাহলে। তো ছেলে একটা মাংস রান্না করছে, চলো দেখাই। ইয়ে রান্না করছে, যেখানে পেঁয়াজ ভাজছে, পেঁয়াজ ভাজা চলছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, মশলাটা আমি করে দিয়েছি। আর এই যে মাংসটাকে দই দিয়ে নুন দিয়ে অনেকক্ষণ আগে থেকে মেখে রাখা রয়েছে। ছেলে রান্না করছে, রান্না করুক, আমি যাতে করে একটু স্নান করে নিই, করে পুজোটা দিয়ে নিই, তাহলে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর আবার ফিরে আসছি।
স্নান করতে যাব তখন চোখে পড়লো এই লাইট ল্যাম্পটার দিকে। সকালবেলায় আজকে লাইট ল্যাম্পটার যে মাথাটা তোমরা দেখেছো হয়তো, আমার হাতে ছিল বারান্দা যখন ছিলাম, জামা কাপড় মেলছিলাম, তো ওইটাকে পরিষ্কার করে রোদে দিয়েছিলাম শুকোনোর জন্য। তো এটা শুকিয়ে গেছে, তো তাই ভাবলাম যে এখন তাহলে একটুখানি গাটা বডিটা পরিষ্কার করে দিই, কারণ প্রচণ্ড ধুলো পড়েছে লাইট ল্যাম্পটার। তো খুবই সূক্ষ্ম কাজ আর খুবই সুন্দর জিনিসটা। তো যে কোনো জিনিসই সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারলে আর তাকে যদি ঠিকঠাকভাবে মেনটেন করা যায়, সেই জিনিসটা অনেক দিন টেকে এবং সেই জিনিসটার মূল্য দেওয়া হয়। তো এই জিনিসটা আমার ছেলের কাছে খুবই একটা স্পেশাল জিনিস, কারণ হচ্ছে এই লাইট ল্যাম্পটা আমার ছেলেকে ভাইফোঁটাতে আমার বোনের মেয়ে দিয়েছিল, গত বছর ভাইফোঁটাতে দিয়েছিল। তো সেই জন্য আমার ছেলের কাছে এটা খুবই স্পেশাল। দিদির দেয়া যে কোনো জিনিসই আমার ছেলের কাছে খুবই স্পেশাল। তো যে কোনো জিনিসকে মূল্য কীভাবে দিতে হয় সেটা আমি আমার ছেলেকে শিখিয়েছি। তো শেখানোর চেষ্টা এখনও আছি, চলছে। তো জানি না কতটুকু কী করতে পারবো ভবিষ্যতে, তবে যে কোনো জিনিসের মূল্য দিতে এখন থেকেই শেখানো শুরু করেছি, কারণ ও এখন থেকেই একটু একটু করে বড় হচ্ছে, এখন ওর বড় হওয়ার সময়। তো সেই জন্য এখন থেকে শেখাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমার কিন্তু মোটামুটি কাজ কিন্তু কথা বলতে বলতে অনেকটা করে ফেললাম। দেখতেই পেলে যে লাইট ল্যাম্পটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখার পর তারপরে কিন্তু এক এক করে সব কাজ টুকটুক করে করে নিচ্ছি, কারণ চোখের সামনে যখন দেখি না যে একটু এখানে ধুলো পড়েছে ওখানে একটু ধুলো পড়েছে, তখন থাক পরে করবো এটা মাথার মধ্যে তখন কাজ করে না, তখন মনে হয় যে কতক্ষণই বা সময় লাগবে, একটু করেই নিই, এরকম একটা মনে হয় আমার তো তাই মনে হয়। সেই জন্য জলদি করে মানে তাড়াতাড়ি করে তা মুছে ফেলছি, যে স্নান করতে যাব, এদিকে মাথার মধ্যে রয়েছে পুজো হয়নি এখনও, সেটা মাথার মধ্যে চলছে। সেই জন্য যত তাড়াতাড়ি পাচ্ছি হাত চালিয়ে মুছে পরিষ্কার করে ধুয়ে মুছে নিচ্ছি যতটুকু পারছি। তো আমাদের তো একদমই রাস্তার পাশে বাড়ি, তোমরা তো জানোই, যে সেই জন্য দরজা জানলা বন্ধ করে রাখলেও না সেই ধুলো পড়বেই। আর এখন যেহেতু গরম পড়েছে, প্রচণ্ড গরম, এখন তো দরজা জানলা সেভাবে খোলাই মানে হচ্ছে না, যতটুকু দরকার পড়ছে ততটুকুই খুলছি, কিন্তু তার মধ্যে থেকেও না ঘর বাড়ি প্রচণ্ড ধুলো হয়ে যাচ্ছে। তো সেই জন্য পরিষ্কার তো করতেই হবে, তাই পরিষ্কার করে নিচ্ছি। স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো। ভাত হয়ে গেছে আর তার সাথে করে নিয়েছি মোচা, তোমাদেরকে বলেছিলাম আজকে মোচা করব, নারকেল দিয়ে মোচা করেছি, তার সাথে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে একটা তরকারি করেছি, এটা দিদা আর আমি খাবো। আর তার সাথে করে নিয়েছি হচ্ছে চাটনি, এটাও আমরা সবাই মিলেই খাবো। আর এর সাথে হয়েছে মাংসটা প্রিন্সকে আর প্রিন্সের পাপাকেই দেবো। আমার এই গরমের মধ্যে মাংস খেতে ভালো লাগছে না, আর দিদা তো মাংস খাই না, তো এটাই হচ্ছে ব্যাপার। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধে হয়ে গেছে, এখন চা করব। আর ছেলেকে পাঠিয়েছি দোকানে, এক্ষুনি চলে আসবে ছেলে। তো ছেলেকে পাঠিয়েছি হচ্ছে কোয়াশ খাবে, অনেকক্ষণ ধরে মাথা খারাপ করে দিচ্ছে, কোয়াশ খাবে, যেন হচ্ছে গেল কোয়াশ আনতে। সন্ধেবেলায় চা করে নিয়েছি 3 কাপ, প্রিন্সের পাপা আর আমি আর দিদা খাবো বলে, আর এই শরবতটা ছেলেকে দেবো। তো এ দেখো নিঙ্কি চলে এসে বিস্কুট খাওয়ার জন্য, যখনই চা খেতে বসবো তখনই নিঙ্কি বিস্কুট খাওয়ার জন্য একদম রেডি থাকে। তো সেই জন্য নিঙ্কিকে একটু বিস্কুট দিয়ে দিচ্ছি, তো ও একটুখানি মনের সাথে বিস্কুট খাচ্ছে। তো দিদাও দিচ্ছে আজকে নিঙ্কিকে সাহস করে, দিদা কোনো সময় নিঙ্কিকে সাহস করে বিস্কুট দিতে যায় না, যদি কামড়ে দেয় এই ভয় পায়, কিন্তু আজ পর্যন্ত নিঙ্কি কাউকে কোনোদিনও কামড়ায়নি, এটা আমাদের নিঙ্কির রেকর্ড বলতে পারো। তো এই দেখো নিঙ্কিকে আমিও আবার বিস্কুট দিয়ে দিচ্ছি টুকটুক করে ভেঙে, কারণ রাতের খাবারটা খেতে অনেকটাই দেরি আছে এখনও, মোটামুটি 3-4 ঘন্টার বেশি ছাড়া কম না। তো সেই জন্য নিঙ্কিকে একটু বিস্কুট দিয়ে দিচ্ছি। আর নিঙ্কি কিন্তু সবসময় বিস্কুট খাওয়ার জন্য আসে, কিন্তু সবসময় কিন্তু বিস্কুট খায় না, বিস্কুট নেয় আমাদের কাছ থেকে, কিন্তু নিয়ে রেখে বসে বসে পাহারা দেয়। ও দেখি গ্লাস দিয়েছে, এই যে এই কোয়াশটা কিনে নিয়ে এসছে, কিসের ম্যাঙ্গো, এই যে কোয়াশ কিনে নিয়ে এসছে, এখন খাবে বলে গ্লাস ফ্রি দিয়েছে, ওর সঙ্গে আবার একটা কি সুন্দর গ্লাস ফ্রি দিয়েছে। এটা কাচের না অবশ্য, প্লাস্টিকের, কিন্তু কি সুন্দর ডিজাইন করা, আর কোম্পানির নামটা লেখা রয়েছে লায়ন, কি সুন্দর। পাশাপাশি রাখ দুটো, কি সুন্দর লাগবে দেখতে। খাওয়া নাকি মামা এখন? তুই অরেঞ্জ আনিস নি কেন বাবু? অরেঞ্জ আনিস নি কেন? তোর অরেঞ্জ ভালো না। এনেই খাওয়া শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে।
দূরে কি নিচ্ছিস খা করিস না। ম্যাঙ্গো ফ্লেভারের কোয়াশ নিয়ে এসেছে ছেলে, কিন্তু আমার আবার ম্যাঙ্গো ফ্লেভারের কোয়াশ খেতে ভালো লাগে না। আমার একটা কাঁচা আমের পাওয়া যায়, কাঁচা আমের একটা টেস্টের পাওয়া যায়, তো ওই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। ওটা বেশ টেস্টটা খুব সুন্দর লাগে আমার, বেশ টক টক। আর একটা পাওয়া যায়, সেটা হচ্ছে পাইনাপেল। পাইনাপেলটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর অরেঞ্জটাও আমি খাই, কিন্তু ম্যাঙ্গোটা বড্ড বেশি মিষ্টি। তো রাত হয়ে গেছে, এবার রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বো সবাই। তো দেখো কলা মিষ্টি আর রুটি দিয়ে দিচ্ছি দিদাকে। দিদা কোনো তরকারি টরকারি কোনো কিছু খাবে না বললো তাই। আর আমাদের তো চিকেন রয়েছে, সেটা দিয়ে হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, গুড নাইট। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।